নমস্কার। বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে নজর রাখব, বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে পরিণত করতে এলাকার বিধায়ক সুশান্ত দেব বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। একমাত্র লক্ষ্য বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে পরিণত করা। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ের বিভিন্ন রাস্তাঘাট, গলিপথ সবকিছুতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান স্থানীয়রা। বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে রঘুনাথপুর ৯ নম্বর ওয়ার্ড অবনীপল্লীতে রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বুধবার সকালে এলাকার সমস্ত জনগণ বিধায়কের এই উন্নয়নের কাজে আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিশালগড়ের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতেই উন্নয়নের স্রোত দেখা যাচ্ছে। বাম আমলে যা হয়নি রাম আমলে করে দেখালেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব, এমনটাই দাবি স্থানীয়দের। বিশালগড়ের রঘুনাথপুর ৯ নম্বর ওয়ার্ডের অবনীপল্লী রাস্তাটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যে এই কাজটি করা হবে। এই এলাকার প্রায় ৯০০ এর উপর পরিবার রয়েছে। বিধায়কের এই উন্নয়নের কাজে খুশি এলাকার জনগণ। শোনাবো এই বিষয়ে এলাকাবাসীর বক্তব্য। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি সেই কারণে যে আমরা বিশালগড় পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই মূল রাস্তা অর্থাৎ ভোলাগিরি বাড়ি থেকে অজয় সাহেব বাড়ি পর্যন্ত এবং ডান দিকে বিজয় সাহেব বাড়ি পর্যন্ত এবং বাম দিকে কাদিবর সাহেব বাড়ি পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, যা বেহাল অবস্থা। ২-৩ বছর যাবত আমরা এই রাস্তাতে চলাফেরা করতে পারছি না, অনেক অসুবিধা হয়। এক পশলা বৃষ্টি হলেই আমাদেরকে জল কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে, এই ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে। আমরা এ ব্যাপারে এমএলএর কাছে গেছি এবং ৯ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অঞ্জন পুরকায়স্থ তথা উনি হলেন আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান, ওনার কাছেও গেছি। ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি এবং তাদের উদ্যোগে, এই দুজনের উদ্যোগে, এমএলএ সাহেব এবং অঞ্জন পুরকায়স্থ মশাইয়ের উদ্যোগে আমাদের রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা খুশি, আমরা আনন্দিত এবং আমরা আশা করব এবং শক্ত মজবুতভাবে এই রাস্তাটি হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে আমরা পাশে আছি। এটা আমরা সরকারকে সাধুবাদ জানাই, উভয়কে আমরা সাধুবাদ জানাই, যাতে এইভাবে উন্নয়নমূলক কর্মযোগ্য সারা ত্রিপুরাতে যেভাবে ছড়িয়ে পড়ছে আমাদের আনাচে কানাচে এবং আমাদের প্রত্যেকটি পৌর পরিষদে আরও যে রাস্তাগুলি রয়েছে, এখনও রাস্তাগুলি হয়নি, এটা অদূর ভবিষ্যতে হবে, এটা আমরা প্রত্যাশা করি। এখানে কতজন পরিবার রয়েছে এই এলাকায়? ২০০ পরিবার হবে। এখন কি আপনারা খুশি এই রাস্তা? হ্যাঁ, আমরা খুব আনন্দিত, খুশি এবং ধন্যবাদ জানাই এমএলএ সাহেবকে, ধন্যবাদ জানাই অঞ্জন পুরকায়স্থ মহাশয়কে, যিনি আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান তথা আমাদের সেই ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কি নাম আপনার? আমার নাম হরিসাধন দেবনাথ। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি সেই কারণে যে আমরা বিশালগড় পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই মূল রাস্তা অর্থাৎ ভোলাগিরি বাড়ি থেকে অজয় সাহেব বাড়ি পর্যন্ত এবং ডান দিকে বিজয় সাহেব বাড়ি পর্যন্ত এবং বাম দিকে কাদিবর সাহেব বাড়ি পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, যা বেহাল অবস্থা। ২-৩ বছর যাবত আমরা এই রাস্তাতে চলাফেরা করতে পারছি না, অনেক অসুবিধা হয়। এক পশলা বৃষ্টি হলেই আমাদেরকে জল কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে, এই ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে। আমরা এ ব্যাপারে এমএলএর কাছে গেছি এবং ৯ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অঞ্জন পুরকায়স্থ তথা উনি হলেন আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান, ওনার কাছেও গেছি। ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি এবং তাদের উদ্যোগে, এই দুজনের উদ্যোগে, এমএলএ সাহেব এবং অঞ্জন পুরকায়স্থ মশাইয়ের উদ্যোগে আমাদের রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা খুশি, আমরা আনন্দিত এবং আমরা আশা করব এবং শক্ত মজবুতভাবে এই রাস্তাটি হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে আমরা পাশে আছি। এটা আমরা সরকারকে সাধুবাদ জানাই, উভয়কে আমরা সাধুবাদ জানাই, যাতে এইভাবে উন্নয়নমূলক কর্মযোগ্য সারা ত্রিপুরাতে যেভাবে ছড়িয়ে পড়ছে আমাদের আনাচে কানাচে এবং আমাদের প্রত্যেকটি পৌর পরিষদে আরও যে রাস্তাগুলি রয়েছে, এখনও রাস্তাগুলি হয়নি, এটা অদূর ভবিষ্যতে হবে, এটা আমরা প্রত্যাশা করি।
এখানে কতজন মানে পরিবার রয়েছে এই এলাকায়? 200 পরিবার হবে। এখন কি আপনারা খুশি এই রাস্তা? হ্যাঁ, আমরা খুব আনন্দিত, খুশি, এবং ধন্যবাদ জানাই এমএলএ সাহেবকে, ধন্যবাদ জানাই অঞ্জনপুর কায়স্থ মহাশয়কে, যিনি আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান তথা আমাদের সেই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কি নাম আপনার? আমার নাম হরিসাধন দেবনাথ। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।